আপনি যদি মনে করেন হুজুর আপনি ঠিক না, ঠিক আছে, আপনিও কসম করেন আমিও কসম করি, আপনি বলেন যে আল্লাহ আমার হাসর ইয়াজিদের সাথে কর, সাহস থাকলে এটা বলেন। যদি ইয়াজিদ ঠিক হয়, মহব্বত থাকে ইয়াজিদের জন্য, আমি বলতেছি আমি আজকেও কাফের, তাকে কাফের বলার কারণে যদি জাহান্নামে যাইতে হয় সেটা আমি রেডি আছি। নারে তাকবীর, নারে রিসালাহ। আপনারা এক ভদ্রলোক, আমি অনেক আগেও বলেছি আপনাদের এখানে, এই যে কি বলে এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি তখন ইংল্যান্ডে, তো আমার একটা লাইভ শোনার পরে উনি কার কাছ থেকে বলছেন যে হুজুর কথা বলতে চাচ্ছে, তো আমি ফোন দিলাম, উনি ফোন দিলেন আমাকে, আমি বাজারে ছিলাম টেস্কোতে, আমি বলছি হুজুর একটু পরে ফোন দেন। তো কি ব্যাপার, প্রথমে বলছে হুজুর মাশাআল্লাহ ইউ গ্রেট দিস দ্যাট সবকিছু বলার পরে বলতেছে হুজুর ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত নিয়ে আমার একটু মতামত আছে। কি মতামত? হুজুর ইয়াজিদ তো আসলে এটার সাথে জড়িত ছিল না। আচ্ছা, জড়িত ছিল না, আচ্ছা ঠিক আছে, ঠিক আপনার ইয়াজিদ সম্পর্কে আপনার আর কি বলার আছে? কোন স্বাভাবিকভাবে উনি তো সাহাবীর ছেলে, আপনি বুঝতে পারতেছেন মেসেজ কোথায় চলে যাচ্ছে। তাহলে হুজুর কিছু জায়গা আছে, আমি এমনি তো অনেক সফটলি চলার চেষ্টা করি, কিন্তু কিছু জায়গার মধ্যে হুজুর আমার চেয়ে মানে গরম মানুষ আর নাই, আপনি এই জায়গার মধ্যে ফুল স্টপ দিয়ে দেন, কারণ আমি কি বলতে আপনারে কি বলে ফেলি, কারণ এটা আমার খুব সেনসিটিভ জায়গা। আমার ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে খেলা করেছে খবিস, সেই জায়গার মধ্যে আপনি আমারে তার বলতে আসছেন, আপনার কথা বলতে হবে না, আমি কি বলতেছি সেটা শুনেন। ইয়াজিদ যদি এটার সাথে জড়িত না থাকে, তো ইয়াজিদ আপনি বলতেছেন সাহাবীর ছেলে, তো সাহাবীর ছেলে কি হয়? তাবেঈ হয়, তো লাখো সাহাবায়ে কেরামকে দেখেছে। তা আপনি আপনার বয়সটা আমি বুঝতেছি না, যদি সন্তান হওয়ার ইচ্ছা থাকে নিয়ত করেন আপনার এক সন্তানের নাম ইয়াজিদ রাখবেন যদি সাহস থাকে, আর যদি সন্তান হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে ছেলে মেয়ের তো হওয়ার সম্ভাবনা আছে, ওই নাতি পতির একটার নাম ইয়াজিদ রেখে দেখিয়ে দেখান উম্মতে মুসলিমাকে কত বড় সাহস আপনারা বুঝতে পেরেছেন। তা আল্লামা ইকবাল কত চমৎকার বলেছে, কাহাদ হি নেহি হুসাইন তেরি ইন্তেকাম কি, তো হুজুর ইমাম হুসাইনকে বলতেছেন তো আপনি যে প্রতিশোধ নিয়েছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই, कि लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया, लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया, মানে यजीद শব্দটাকে গালির চেয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে। উম্মতে মুসলিমা কেউ সাহস করে নাই, আমার নবী রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ তুলে তাকাতেন না, এমনিতে সাইড করে রিওয়ায়াতের মধ্যে আসছে রাস্তার এত পাশে হাঁটতেন মনে হয়তো রাস্তা থেকে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আমার নবী কখনো উঁচু আওয়াজে কথা বলতেন না, আমার নবীর কথা আমার নবী শুনতেন আর যাকে বলতো সেই শুনতেন, তৃতীয় ব্যক্তি আমার নবীর কথা শুনতে পেতেন না, এত সফট কথা বলতেন। এবং আমার নবীর আরেকটা বিষয় ছিল স্মাইলি ফেস, তো যেই আমার নবীকে সালাম দিত সে রিল্যাক্স হয়ে যেত আমার নবীর স্মাইল দেখে। তো আমার নবী যখন হাসতেন ওর দাঁত দিয়ে চন্দ্রের যে আলোক রশ্মি আমার নবীর দাঁত মুবারক দিয়ে ওই রশ্মি বের হতো, and a special light comes out of the teeth of the Holy Prophet sallallahu alaihi wasallam when he used to smile at the time of meeting with other brothers. মিটলে দাঁত থেকে একটা দাঁত মুবারক থেকে একটা খাস রশ্মি বের হতো। আর আমার নবীকে দেখতে অসম্ভব ফর্সা ছিলেন না, আবার একেবারে ডার্কও ছিলেন না, আমার নবীর কালার কম্বিনেশন অফ বোথ, আমার নবীর কালার 14 তারিখের চাঁদের মতো জ্বলতো। আমার নবীর সামনে কাউকে সুন্দর মনে হতো না, আমার নবীর সামনে কাউকে আমার নবীর চেয়ে লম্বা মনে হতো, অথচ আমার নবী অনেক লম্বাও ছিলেন না অনেক শর্টও ছিলেন না, মিডিয়াম প্রকৃতির ছিলেন। যেই দেখতো সাহাবায়ে কেরাম বলতেছেন চুম্বকের মতো আকর্ষণ করতো আমার নবীর পার্সোনালিটি। সুবহানাল্লাহ, হায় হায় হায়। এখনো পর্যন্ত আমরা যখন আমাদের উলামায়ে রব্বানির মজলিসে বসি, বাংলাদেশের মধ্যে অনেক কম পেয়েছি, ডক্টর আলী জুমা, ডক্টর শেখ উমর হাশেম, শেখ হাবিব উমর, হাবিব আলী, একদম আমি আপনাদেরকে কথা যেগুলো বলতেছি এক্সাক্ট ওনাদের সামনে ঠিক সেরকম। আমি হাসি বাদে গম্ভীর কখনো দেখি নাই, ডাঁট অবস্থায় কখনো দেখি নাই, যা এখানে তা এখানে। হাবিব আলী জিফরি আমাদের উস্তাদও আমার পীর ভাইও, তো পীর ভাই বলবো না, বেয়াদবি হবে, উস্তাদ, ঠিক আছে, কারণ আমার শেখ যিনি ওনার শেখ হোক তিনি সেই হিসেবে বলতেছি একটা, কিন্তু তবুও বেয়াদবি, আমাদের উস্তাদ।
আপনি পানি পান করা থেকে শুরু করে উঠা বসা এক্সাক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার একটা, আপনি যদি মুখস্থ করতে চান যে আমার নবীর ডেইলি সুন্নাত কি, আপনি হাবিব আলীকে পুরো দিন দেখে যা দেখবেন ওটাই আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এই এত খাওয়া দাওয়া সামনে দেওয়া হয়, আমরা হলে কি করি বিসমিল্লাহ, হ্যাঁ যদি একটু পেটের খিদা থাকে, কিন্তু আজি ওই আপনি আমরা রিওয়ায়াতের মধ্যে যেগুলো পড়েছি ঠিক সেরকম খাওয়া দাওয়া, কাপড় চোপড়, কথা বার্তা, চাল চলন, প্রত্যেক কিছু মানে আপনার সুগন্ধি আসবে, মনে যেন রাসূলের পাকের সুগন্ধি আসবে। প্রথম মজলিসে আমাদেরকে পড়াইতেছে, প্রথম কথা কি ছিল জানেন? আমাদেরকে বলতেছে বেটা যে তালেবে ইলম মানে হচ্ছে ছাত্র, তো যে ছাত্র তার ছাত্রত্বের সময় আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে নাই, আমি তাকে ছাত্র মনে করি। The student who doesn't see or who didn't see Holy Prophet sallallahu alaihi wasallam in his dream, I do not consider him as a student. He cannot be a student of knowledge. He cannot be a seeker of truth. He hasn't seen the truth. How come he become a seeker of truth? দেখছেন শাহ, আমি যখন আমাদের দেশ আর এখানে মিলাই, কোন মিলজুল, আমাদের সব কিছু এখানে। আমি গত 2 বছর ওয়াজের বাংলাদেশের ওয়াজের ময়দানে, আমি জানি না আমার আগে পরে, আমি উইদাউট এনি ব্রেক গত 1.5 বছর, প্রায় 1.5 বছরের চেয়ে বেশি, 2 বছরের চেয়ে একটু কম, উইদাউট এনি সিঙ্গেল ডে ব্রেক আমি বাংলাদেশে আমার মনে গড়ে 2-3টা প্রোগ্রাম করছি, উইদাউট এ সিঙ্গেল ডে ব্রেক। আমার কাছে এখন যখন মনে হয় যেগুলা শুধু যতগুলা মানে ইল্লা মাশাআল্লাহ সবাই না, কিন্তু ম্যাক্সিমাম আমাদের এখানে সব বক্তব্য দিয়ে দুনিয়াদারি উল্টাই ফেলতেছি সব এখানে। আমরা কাউকে কানেক্ট করতে পারতেছি না। আরে ভাই, আমি যদি আপনার চোখের পানি, আমার চোখের পানি, খৌফে খুদা, হায়া, এগুলা যদি আপনার ভিতরে না আসে, কিন্তু এগুলা সব জমানের কথা। কানেক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের এখানে নাই। এই কারণে ডক্টর শেখ নূর কাব্বানি গত আমাদের প্রোগ্রামে বলতেছিলেন, তো আমরা মসজিদের মধ্যে শুধু এখন নতুন তাল শুরু করেছি, মসজিদে খেলাধুলা, মসজিদে ব্যাডমিন্টন কোর্ট, তো কেন ইউথকে একসাথে করতে হবে। তো আমরা এখন ওগুলোর দিকে কেন ঝুঁকতেছি? কারণ ইউথকে কানেক্ট করার আসল যে কানেক্টিভিটি, সেটা তো আমরা লস করে ফেলেছি। উই লস্ট ইট। আসল কানেক্টিভিটি হচ্ছে কালব টু কালব। এখন হয় তারটা মরা অথবা আমারটা মরা। তারটা মরা হইতে পারে না, মরা আমারটা, মরা আমারটা। তো আমার মরা কলব নিয়ে তার রুগ্ন কলবকে আমি কোন রকম কানেক্ট করতে পারতেছি, বুঝতে পারতেছেন? যার কারণে কেউ কাউকে চিকিৎসা করাইতে পারতেছি না। সেই জন্য বলতেছি ইন্ডিয়া চল। বুঝতে পেরেছেন? চমৎকার কথা বলেছেন ওটা, যে আমরা কানেক্ট করতে পারতেছি না আমাদের সন্তানদের সাথে। কেন? কারণ এটা তো আসলে মুখের বিষয় না, এটা কানেকশনের বিষয়। তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। আমার নবী স্ত্রীদেরকেও হার্শলি বলতে পারতেছে না যে তোমরা থাকলে থাকলো, না থাকলে যাও। এই কথা আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, হে নিসান নবী, হে আমার নবীর স্ত্রীগণ। অথচ আমার নবীকে বলে দিলে, আমার নবীকে যেটা বলতে বলছে সেটা কিন্তু সিম্পল কথা। আপনারা যদি দুনিয়া চান তো আমি আপনাদেরকে সসম্মানে কি করে দেই, বিদায় করে দেই। আর আপনারা যদি আল্লাহ রাসূল আখিরাত চান, তাহলে তো আল্লাহ এক্সিলেন্ট আখিরাত আপনাদের জন্য ব্যবস্থা করেছেন। এতটুকু না আমার নবী আর বলতেছেন না, কিন্তু হার্শ কথা যেটা, সেটা আমার নবী কানে নেয়। আমার আল্লাহ নিজে বলতেছেন, ইয়া নিসান নবী, হে আমার নবীর স্ত্রীগণ, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানা, আপনাদের মধ্যে কেউ যদি ইনডিসেন্ট, অসমীচীন কাজের সাথে জড়িয়ে পড়ে, মনে রাখবেন আপনাদের আযাব কিন্তু একটা না, আপনাদের আযাব হবে ডাবল। মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানাতি ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, আপনাদের আযাব ডাবল হবে কিন্তু। এবং ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, এটা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। আযাবের কথা যখন আসছে, ওয়ার্নিং যখন আসছে, তখন আমার আল্লাহ নিজে দিয়েছেন, আমার নবী মাঝখানে আসেন নাই। কারণ এত বড় ওয়ার্নিং আমার নবী দিতে পারতেন ভেরি সফট এন্ড জেন্টল। এর পরবর্তীতে আমার নবী আবার আমার আল্লাহ বলছেন, দেখেন রাইট রং, পজিটিভ নেগেটিভ দুটো একসাথে বলতেছে। ওয়ামাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। যদি খারাপ হয় 2 ডবল আযাব,
আর যদি ওয়ামাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আর আপনাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি অনুগত, দোজ হু আর হাইলি ওবিডিয়েন্ট টু আল্লাহ এন্ড হিজ বিলাভেড রাসূল। দেখেন প্রত্যেক জায়গায় আমার আল্লাহ আল্লাহর সাথে রাসূলকে রেখেছে, ওয়ামাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া লিরাসূলিহি। এর আগে ইয়া নিসা আন-নবী, এর আগে আপনি যান ইন কুনতুন্না তুরিদনা আল্লাহা ওয়া রাসূলাহু। আমি বারবার আপনাদেরকে বলছি আল্লাহ রাসূল একসাথে একসাথে, আপনারা বুঝতে পেরেছেন? ওয়ামাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আপনাদের মধ্যে যারা দোজ হু আর ওবিডিয়েন্ট টু আল্লাহ এন্ড হিজ রাসূল ওয়া তা'মাল সালিহান, এবং নেক কাজ করে, তাদের জন্য অসমীচীন হলে আযাব যেমন ডাবল, সমীচীন হলে নিয়ামতও তেমন ডাবল। নিয়ামতও তেমন স্পেশালিটি আছে, তো স্পেশালিটি না থাকলে তাহলে ডাবল হবে কেন? আপনি বলতেছেন আমার মতো, আমার নবীর স্ত্রীরা আমাদের মতো না, নবী কেন আপনার মতো হইল? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমি, আমার স্ত্রী যদি গুনাহ করে আযাব একটা, আমার স্ত্রী সওয়াব করলে রহমত একটা, আমার নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান এনারা যদি করেন অসমীচীন কাজ আযাব দুইটা, ভালো কাজ করলে সওয়াবও দুইটা। তো আমার নবীর স্ত্রীগণ আমাদের মতো না, নবী আমাদের মতো রয়ে গেল, হায়া হওয়ার কথা, হায়া হওয়ার কথা। আচ্ছা, এরপরে এবার এখন আমার নবী কথা বলতেছে, আমার আল্লাহ কথা বলতেছেন, মাঝখান থেকে আমার নবী সরে গেছেন। আমার নবী শুধু আয়াতগুলো পড়ে আমাদের নবী স্ত্রীগণ আমাদের মাদেরকে বলে দিয়েছেন, ইয়া নিসা আন-নবী, হে আমার নবীর স্ত্রীগণ, লাসতুন্না কা আহাদিন মিনান নিসা, মনে রাখেন আপনারা পৃথিবীর অন্যান্য নারীদের মতো নো, ইউ আর নট লাইক আদার গার্লস এন্ড লেডিস, আপনারা অন্য কারো মতো নন। লাসতুন্না কা আহাদিন মিনান নিসা, তাহলে আমার নবীর স্ত্রীগণকে বলা হচ্ছে তোমরা আপনারা অন্য মহিলাদের মতো নন। নবীর স্ত্রী হওয়ার কারণে নবীর স্ত্রীগণ অন্য মহিলার মতো নন, আমার নবী আপনার মতো হইল কেমনে? আমি বলতেছি না, কোরআন শরীফে বলতেছে লাসতুন্না কা আহাদিন মিনান নিসা, তখন ইনিত্তাকাইতুম, যদি আপনাদের ভিতরে তাকওয়া পরহেজগারি থাকে তো আপনারা পৃথিবীর অন্য 8-10 জন মহিলার মতো নন। All the wives of the Holy Prophet sallallahu alaihi wasallam, if you are righteous, then you are not like other ladies and girls and women in the world. You are very special because you are affiliated to the Holy Prophet sallallahu alaihi wasallam as wives of the Holy Prophet. فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আপনারা যখন পরপুরুষের সাথে কথা বলবেন সেটা যেন এমন 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 স্টাইলে না হয় যে স্টাইলে হলে যার সাথে কথা বলতেছেন তার ভিতরে একটা সফটনেস তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, ওয়াকুলনা কাওলাম মারুফা, আপনারা আপনাদের কথাটা ডিসেন্ট ওয়েতে রাখবেন কিন্তু আকর্ষণীয় ওয়েতে না। তাইলে এটা আমার নবীর স্ত্রীদের প্রতি আমার আল্লাহর গাইডলাইন। এর পরবর্তীতে এতক্ষণ পর্যন্ত আপনারা খেয়াল করতেছেন কিনা আমি আয়াতটা আবার পড়ে শোনাচ্ছি শুধু তোমরা কোন না বোঝানোর জন্য। তাইলে আমার আল্লাহ কথা বলতেছেন আমার নবীর স্ত্রীদের সাথে। আচ্ছা, এখন আসছে আসল আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ওয়াকারনা, এখানেও নুন আসছে না, এটা মহিলার জন্য, আমার নবীর স্ত্রীদের জন্য। আপনারা আপনাদের ঘরে অবস্থান করবেন, ঘরে অবস্থান করবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এগেইন আবার ওয়ালা তাবাররাজনা, নুন, এটা মহিলাদের জন্য। আপনারা জাহেলি যুগের মহিলারা হাফ নেকেড বা এই ধরনের যে ড্রেস আপ, ইনডিসেন্ট ড্রেস কোড ব্যবহার করতো সেটা আপনারা করবেন না, সেটা আপনাদের জন্য না। ঠিক আছে? আচ্ছা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই যে সৌন্দর্যের প্রকাশ, বহিঃপ্রকাশ, এবং আমাদের দেশে যেটা এখন ট্র্যাডিশন হয়ে গেছে, ঠিক না? এই যে এগুলারে কি বলে, মেকআপ, তারপরে আমরা ওই যে আমাদের মহিলাদেরকে ওই যে পার্লার, বিউটি পার্লার। আমি আমাদের মা বোনরা অনেক জায়গা থেকে শুনতেছেন, এটা আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই। আমি আপনাদেরকে আমাদের আত্মীয় স্বজন সকলের প্রতি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এবং আপনারা ঘরের মধ্যে বসে একবার চিন্তা করবেন, আমার আল্লাহ আমার নবীর স্ত্রীগণ থেকে বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন তাদের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ না করে যেটা জাহেলি যুগের ট্রেন্ড ছিল, জাহেলি যুগের মহিলারা করতেন।
সৌন্দর্যের বহি প্রকাশ করা, আমার নিয়ত হচ্ছে আমার সৌন্দর্যটা প্রকাশ হোক, আরেকজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করুক, প্রেজ করুক, অথবা আমার দিকে তাকা। এটা একটা হারাম কাজ। এবং এটা সমাজের মধ্যে অশ্লীলতার প্রমোশনের ক্ষেত্রে যেই মেইন ফ্যাক্টরস গুলা কাজ করে, দেয়ার আর 5 to 6 factors. They play very important role for the promotion of vulgarity, nudity, indecencies in the society. ফাহিশাত যেটাকে বলে, এটার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে ওয়ান অফ দি মেইন ফ্যাক্টরস হচ্ছে আমাদের প্রেজেন্টেশন অফ আওয়ার বিউটি। আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ, আমাদের অনেক মা বোন, আমরা অবশ্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা করি। মনে রাখবেন, ভিতরে ইয়াজিদিয়তকে লালন করে আমরা যদি হুসাইনিয়তকে পালন করি, লালন করি ইয়াজিদিয়ত, পালন করি হুসাইনিয়ত, তাইলে এটা নিফাকত হবে, মুনাফিকি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবেন না। সুতরাং আমরা ভিতরে বাহিরে হুসাইনি হই, আমরা যেটা লালন করি সেটাই পালন করি, তাহলে জিনিসটা সোনায় সোহাগা হবে। সুতরাং আমি আপনাদেরকে এটা গ্যারান্টির সাথে বলতে পারি, কিয়ামতের ময়দানে যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমরা দাঁড়াই, উনি কিন্তু পালন কোনটা করেছি সেটা দেখবে না, লালন কোনটা করেছি সেটা দেখবে। আমার এই কথাগুলো আপনারা দয়া করে কনসিডার করবেন এবং মা বোনদের কাছে প্রচার করবেন, এবং নিজের মেয়ে নিজের বোনের ক্ষেত্রে জিনিসগুলা খুব টাইটলি হ্যান্ডেল করবেন। সমস্ত বাপদেরকে বলবো, মাদেরকে বলবো,